মিস্টার মিকো এমন একজন ইউটিউবার যে অনলি 2 উইকসে 100K সাবস্ক্রাইবার পেয়েছে এবং এখন তার কাছে 6.7 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে আর প্রায় 262 ক্রোর অফ ভিউ তার চ্যানেলে রয়েছে। এটাও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব কিনা আমরা সেটা দেখতেই পারছি। এখন তুমি মিস্টার মিকোকে প্রশ্ন করলে হয়তো তোমায় এটা বলবে कि इतने जल्दी इतने सब्सक्राइबर कैसे। আমি মিস্টার মিকোর 100+ ভিডিও দেখে যেটা বুঝেছি আমি সেগুলো 4টে পার্টে ডিভাইড করেছি। এটা তুমি চাইলে তোমারও শর্ট ভিডিওতে অ্যাপ্লাই করে মিস্টার মিকোর মতন তুমিও গ্রো করে যেতে পারো খুব কম সময়ের মধ্যে। এর মধ্যে টিপ নাম্বার 3 আমার ফেভারিট এবং টিপ নাম্বার 4 সব শর্ট চ্যানেলের জন্য ইম্পর্টেন্ট। টিপ নাম্বার 1 প্লেইং উইথ ইমোশন। নিশ্চয়ই তোমরা ছোটবেলায় স্কুলে গল্পের বই পড়েছো। তোমরা ভেবে দেখো তো যখন গল্পটা পড়া শুরু করতে তখন থেকে গল্পের শেষ অবধি তোমাদের ইমোশনগুলো কি সেম থাকতো? 99% শিওর যে থাকতো না, কারণ গল্পটার মাঝখানে এমনও কিছু পার্ট থাকতো যে তোমরা হঠাৎ করেই স্যাড হয়ে পড়তে, আবার এমন কিছু পার্ট আসতো যেখানে তোমরা অনেকটা আনন্দ উপভোগ করতে। আমি হঠাৎ কেন এইসব বলছি তাই তো? আসলে মিস্টার মিকো তার ভিডিওগুলোতে ঠিক এমন ট্রিকে অ্যাপ্লাই করে চলেছে। কিছু এক্সাম্পল তোমাদের কাছে শেয়ার করছি। चप्पल पहन के फुटबॉल मत खेलना, ज्यादा कुछ नहीं पर एक प्रॉब्लम हो जाती है। अब यहाँ पे दिक्कत ये कि मैं पानी के अंदर जाके बॉल नहीं ला सकता क्योंकि पानी जानलेवा ठंडा है। फिर भी मैंने हाथों की हेल्प से उसे अपने तरफ लाने की कोशिश की पर पता नहीं क्यों वो और दूर चली गई। पर मेरे पास एक और आइडिया है, लेकिन उसके लिए मुझे एक लंबी सी लकड़ी लगेगी और लकीली वो हमें बहुत जल्द मिल भी गई। और अनलकीली ये भी कुछ काम की नहीं थी। खत्म नहीं होता बे। लेकिन थोड़ा सा जुगाड़ से और खतरों से खेल के हमने उसे बाहर निकाल ही दिया। আমি বেশিরভাগ ভিডিওগুলো দেখে বুঝেছি সমস্তটাই সেম প্যাটার্নের ভিডিও। আসলে ভিডিও যদি ইন্টারেস্টিং বানাতে হয় তাহলে প্লে উইথ ইমোশন। না, আমি শুধুমাত্র ইউটিউবের ট্রিক দিচ্ছি, এটা তোমরা তোমাদের পার্টনারের সাথে একদমই ট্রাই করো না। এখন তোমরা ইমোশন তো কাজে লাগিয়ে দিলে, কিন্তু এটা তো ইম্পর্টেন্ট যেন এটা ভিউয়ার্সরা দেখে। মিস্টার মিকো এই ট্রিকটাই তারপর অ্যাপ্লাই করেছে যেন তুমি তার ভিডিওটা এন্ড অবধি দেখো। টিপ নাম্বার 2 এডিটিং ফর দ্য অ্যালগোরিদম। কেউ যদি ইউটিউবে শর্ট দেখে তাহলে তার মেন্টাল অ্যাবজর্বেশন অনেক কম হয়। যদি তোমার ভিডিওটা কিছু সেকেন্ডের জন্য বোরিং হয় তাহলে তার কাছে লাখেরও বেশি অপশন আছে, তাই জন্য সে স্পেশাল এডিটিং ব্যবহার করে। তুমি মিস্টার মিকোর চ্যানেলে গিয়ে দেখতে পারো কোনো ভিডিওতেই 3 সেকেন্ডের বেশি একই রকম ফুটেজ নেই। প্রতি 2 থেকে 3 সেকেন্ড অন্তর একটা করে কাট, রোল, জুম আর অ্যানিমেশন আছে। এটা এর জন্যই করে যেন তোমার পুরো ফোকাস তার ভিডিওর ওপরে থাকে। তুমি যদি তোমার অ্যাটেনশন কয়েক মুহূর্তেও হারাও তুমি কিছু মিস করে যাবে তার ভিডিওতে। মিস্টার মিকো তার প্রতিটা ভিডিওতেই টেক্সট অ্যাড করে, কিন্তু কেন করে জানো? যদি তুমি ভিডিও দেখো এখানে প্যাসিভ কাজ করে, কারণ একটা ভিডিও দেখার সময় কোনো এফর্ট তোমায় দিতে হয় না। আর কিছু পড়া বা রিড করা সেটা অ্যাক্টিভ কাজ, পড়তে গেলে তোমায় ফোকাস করতে হবে। টেক্সট অ্যাড করার কারণে মিস্টার মিকোর ভিউয়ার্সদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ বানিয়ে দেয়, তাই ভিউয়ার্সরা তার ভিডিও স্ক্রল করে যাবে না এই চান্সটা অনেকটাই কমে যায়। এই কারণে মিকার ওয়াচ টাইম অনেকটাই বেড়ে যায়। মিকোর ভিডিও এডিটিং তো অবশ্যই ভালো, কিন্তু যদি ভিডিওটার আইডিয়াটাই বোরিং হয়ে যায় তাহলে ভালো এডিটিং করে কোনো লাভই হবে না, তাই না? এখানেই আসবো টিপ নাম্বার 3 আনইউজুয়াল ভিডিও আইডিয়াস। ইরেজার তো সবাই ব্যবহার করেছে, কিন্তু পুরোটা শেষ করেছে কতজন? আলু থেকে ফোনে চার্জ, ফোনে চার্জ না হলেও এলইডি কিন্তু জ্বলেছে। গুগলের ডাইনোসর গেম সবাই খেলেছে, কিন্তু শেষ করেছে কতজন? ক্যান উই রাইট উইথ দ্য বোথ হ্যান্ডস? আমরা কি দুটো হাতেই লিখতে পারি? আসলে মিস্টার মিকোর ভিডিও এলিমেন্টগুলো খুবই কমন, তাই এটার সম্পর্কে আগে থেকেই সবাই জানে। আর এটার সাথে মিকো আরো টুইস্ট অ্যাড অন করে দেয় যেখানে ভিডিওগুলো আরো অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। এমন কিছু করো যেটা সকলেই করছে, বাস একটা টুইস্ট অ্যাড অন করে দাও শুধু, দেখো তারপর ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হয়ে যাবে। আবার মিকোর টাইটেলও অনেক ছোট হয়, কারণ দেখেই যেন সহজে বোঝা যায় এটা অনেক হাইলি ক্লিকেবল। এবার আমি লাস্ট টিপ নিয়ে কথা বলবো, যেটা খুবই ইম্পর্টেন্ট সমস্ত শর্টস ক্রিয়েটার্সদের জন্য। টিপ নাম্বার 4 রেগুলার আপলোড। আমরা জানি ইউটিউব শর্টস ম্যাক্সিমাম 60 সেকেন্ডের হয়। ইউটিউব শর্টস ডিউরেশন কম হওয়ার কারণে এটা ইজিলি কনজিউমেবল অ্যান্ড ডাইজেস্টেবল হয়ে গেছে বেশিরভাগ ভিউয়ার্সের কাছে। মানে তুমি একটা ভালো শর্টস দেখার পরেও তোমার মন ভরে না, তারপরেও তুমি আরো শর্টস দেখতেই থাকো। একটা ইউটিউব শর্টস ক্রিয়েটার্সের জন্য কনসিস্টেন্সি রাখাটা সবার আগে প্রয়োজন। এখানে একটা কোশ্চেন থাকতেই পারে, মিকো কিভাবে রোজ শর্টস আপলোড করে? পার্সোনালি আমি তো জানি না মিকো শর্টস কখন রেডি করে, কিন্তু আমার এটা মনে হয় মিকো যেটা করে সেটা হলো ব্যাচিং। ব্যাচিং এর মানে হলো একটা পার্টিকুলার দিনে অনেকগুলো ভিডিও বানিয়ে নেওয়া, যেটা আগে থেকেই সে প্ল্যান করে রেখেছে। তুমি মিকোর চ্যানেলে গেলে দেখতে পারবে একই রকম টি শার্ট পরে অনেকগুলো ভিডিওস আছে। এটা থেকেই বোঝা যায় সে একদিনে একটা নয় অনেকগুলো ভিডিও শুট করে রাখে, যেটা আগে থেকেই সে স্ক্রিপ্ট রেডি করে রেখেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে হাউ টু ডু ব্যাচিং। তুমি কিভাবে ব্যাচিং করবে? খুব সিম্পল, আগে থেকেই স্ক্রিপ্ট রেডি করে নাও আর একদিনে অনেকগুলো ভিডিও রেকর্ড করে নাও।
এটার জন্য তোমাদের সময় অনেকটাই বাঁচবে, যার কারণে ট্রাইপড, লাইট আরো বাকি জিনিসগুলো বারবার সেট আপ করতে হবে না। আর এডিটিং তো তুমি যে কোনো জায়গায় যে কোনো সময় করতে পারবে। আচ্ছা, এতটা যখন তোমরা দেখেই নিয়েছো, আশা করি তোমরা ভিডিওটা পছন্দ করেছো। তাহলে আমার আরো একটা ভিডিও আছে যেটা আমি অন্য ইউটিউবারকে নিয়ে বানিয়েছি। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।